আর ইনফ্যাক্ট আমাকে কেউ ডাকেও নি, হয়তো আমি তাদের সাথে একমত হতে পারতাম না। ওই লোকগুলো তো চিহ্নিত যারা আপনার নাম আমি নাম শুনছি, তারা আমার কলিগ ছিলেন। কেউ বললো সংবিধান ছড়িয়ে ফেলে দাও। শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে। নির্দিষ্ট সময় কতটুকু নির্দিষ্ট এটা উনি বলেননি। সেনাপ্রধান বলেছিলেন 18 মাস। আমরা দেখলাম 18 মাসের মধ্যেই নির্বাচন। কিন্তু একটি পক্ষ বারবারই বলার চেষ্টা করেছে আপনাদের উপদেষ্টাদের মধ্যে কেউ এই নির্বাচনটা এই সময়ে হোক এটা চায়নি, আরেকটু দেরিতে হোক এটা চেয়েছে। এবং 2-3 জনের কথা বলা হচ্ছে। আপনি কি ছিলেন নাকি তাদের মধ্যে? না, আনফরচুনেটলি আমি যারা ছিলেন তারা মোটামুটি ক্লোজ ছিলেন, তারা নিজেরা। আমাকে কোনোদিন এসব আলোচনার মধ্যেও আমি আসিনি, আমাকে আলোচনার মধ্যে ডাকেও নি, থাকিও নি। আমি আমার মন্ত্রণালয়ের কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। ওই সময় শ্রম মন্ত্রণালয় একটা বিশাল অগ্নিগহ্বরের মধ্যে ছিল। আর ইনফ্যাক্ট আমাকে কেউ ডাকেও নি টু গিভ এনি ওপিনিয়ন অন ইলেকশন মোডালিটি, পলিটিক্যাল চেঞ্জেস, এই ইলেকশন। আপনার মতো নির্বাচন নিয়ে জানা শোনা, আপনার গবেষণা আছে, আপনি একদম কাজ করেছেন, এরপরও উপদেষ্টাদের কেউ আপনাকে ডাকলো না? না, আই এম সরি টু সে অ্যান্ড ক্লিয়ার টু সে দ্যাট আই ওয়াজ নেভার কনসালটেন্ট। কেন স্যার, কি মনে হয়েছে আসলে কেন? ওটা আমি বলতে পারবো না। হয়তো আমি ওই মনোভাবের লোক ছিলাম না, হয়তো আমি তাদের সাথে একমত হতে পারতাম না। সেটা হয়তো যারা করেছেন তারা জানেন, কারা করেছেন আই ডোন্ট নো। কিন্তু ওই লোকগুলো তো চিহ্নিত যারা আপনার নাম আমি নাম শুনছি, তারা আমার কলিগ ছিলেন, এটুকুই। কিন্তু তারা কখন কিভাবে কি কাজ করেছেন, তাদের অ্যাক্টিভিটিতে আপনার কখনো মনে হয়েছে ওই সময় যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছে কিংবা নির্বাচন হোক এটা? ওপেনলি কিন্তু কেউ কিছু বলেনি। ওপেনলি কেউ কিছু বলেনি। নির্বাচন পিছানোর কথা আমি শুনিনি। বরং যখন বলা হলো যে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশনটা হবে, তো আমরা সাধারণ যারা ছিলাম ওয়েলকাম, ঠিক আছে, এটা ভালো, একটা নির্বাচিত সরকার আসুক। কারণ আমরা যতটুকু করতে পেরেছি, কিন্তু আমাদের পক্ষে ওই অবস্থাতে আপনাকে মনে রাখতে হবে যে একটা আমরা ভেতরে আছি বলে বুঝতে পারছি না, এটা একটা বিশাল আপহেবল হয়ে গেছে এবং এটা লিডারলেস একটা, ওটাকে আমরা অভ্যুত্থান বলি, এটাকে আমরা যাই নাম দিই না কেন, রিভলিউশন বলি, এবং চারিদিক থেকে কিন্তু বিভিন্ন এলিমেন্ট কাজ করছিল। কেউ বললো সংবিধান ছড়িয়ে ফেলে দাও, কেউ বললো ওইটা করো, কেউ বললো এটা করো, এবং পাবলিকও বাইরের কথা শুনে একটু উত্তেজিত হচ্ছিল। কাজে সেইখানে আমি যেটা প্রথমত যে আমি প্রথম কৃতিত্ব দেবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এইটা এইরকম একটা ভোলাটাইল জায়গা থেকে মোটামুটি একটা লেভেলের উপর নিয়ে এসছে।